মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সামরিক হামলাকে কেন্দ্র করে ইরান নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। তেহরান বলছে এটি শুধু একটি সামরিক সংঘাত নয়, বরং মাতৃভূমি রক্ষার লড়াই। ইরানের দাবি, তাদের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আঞ্চলিক প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। দেশটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে সতর্কতা জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি দেশে বিমান চলাচল ব্যাহত হয়েছে, জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান কেবল তাৎক্ষণিক প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের কৌশলগত নীতিরই প্রতিফলন। আঞ্চলিক প্রভাব বজায় রাখা, প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন এবং অভ্যন্তরীণ ঐক্য দৃঢ় করার বিষয়টিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উত্তেজনা যদি আরও বাড়ে, তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা সবকিছুর ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে ইরান নিজেদের অবস্থানকে মাতৃভূমি রক্ষার ন্যায্য সংগ্রাম হিসেবে তুলে ধরছে। আর বিশ্ব তাকিয়ে আছে, সংঘাত কি থামবে সংলাপে, নাকি রূপ নেবে আরও বিস্তৃত সংঘর্ষে।